আল্লাহর নীতি, কোরআনের নীতি, রাসূলের নীতিকে যারা পচা রাজনীতির সাথে মিলাবে তাদেরও মামলা পার করে দিতে হবে। কোরআনের নীতির সাথে কোন রাজার নীতির মিল আছে? কোন এমপির নীতি, কোন মন্ত্রীর নীতি? এই কোরআনে নীতি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, কষ্ট হয়। মুসলমান ঘুমিয়ে থাকা যাবে না। এই বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে আজকে দাবি জানায় আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এটার জন্য নাউজুবিল্লাহ তো পড়লেন, এই যে নাউজুবিল্লাহ পড়লেন, অথচ আপনার অলসতার কারণে বাতিল আপনার মাথার উপরে ডান্স শুরু করে দিয়েছে, নাচ শুরু করে দিয়েছে। এটা দুঃখজনক কিনা? মুসলমান অলস হয়ে গেছে। কেমন অলস? কম্বল তো বেরোতে ইচ্ছে করে না, তো খেলা হবে কিভাবে? কিভাবে খেলা হবে? স্টেজ ঠিক আছে তো? আচ্ছা, তাহলে সামনের দিকে যাওয়া যায়, ঠিক কিনা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী করতে পারতেন। মানুষ আশরাফুল মাখলুকাত। অন্য প্রাণীগুলো চিন্তা করে বাঘ, ভাল্লুক, উল্লুক, ভেড়া যা আছে সবাই আমাদের অধীনে কিনা? বাঘ আমাদের কথা শোনে না? শোনে না? বাঘ আমাদের কথা শোনে, সিংহ আমাদের কথা শোনে, উল্লুক, ভাল্লুক, হাতি যা কিছু আছে, বনের সাপ পর্যন্ত আমাদের কথা শোনে। তো অথচ এই মানুষ কত বড় নিকৃষ্ট, নিজেরা বানর হইতে চায়। বানর হইতে চাইলে যাইস না, চিড়িয়াখানায় যে বসে থাক, টিভির সামনে কথা বলিস কেন? চিড়িয়াখানায় যা, মানুষ দেখতে যাবে। বিভিন্ন সার, সার তো নাকি সার, আবার আর এক গোপের সার আছে। কয় কি কয়? কয় যে তাফসির মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, এত যা সীমার বাইরে। তো তোর বাপের কি? ওয়াজ মাহফিল আছে, তোরা তো জলে কেন? হ্যাঁ, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমাদের কেন জলে রে বন্ধু, তোমাদের কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমাদের বগলে, তোমাদের কেন জলে রে মুসালা, তোমাদের কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে মুসালা, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বান্দর, তোমার কেন জলে? ঠিক না বেঠে? ওদের জ্বলবে এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কাফেররা, টাকলারা, ভুড়িওয়ালারা, গোপালারা, মশলারা, ওরা চায় তারা মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনের আলোকে নির্বাপিত করে দেবে। তারা মনে করে যে রিমান্ডে নিলি মনে হয় ঠান্ডা হয়ে যাবে, তারা মনে করে হাতে হাত কড়া পড়ালি ঠান্ডা হয়ে যাবে, তারা মনে করে পায়ে ডান্ডা বেড়ি পড়ালি
এরা ভয় পেয়ে যাবে, তারা মনে করে ফাঁসিতে ঝুলালি আর কোরআনের পক্ষে কোনো লোক পাওয়া যাবে না। কিন্তু না না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার দিনের আলো প্রজ্বলিত করে রাখবো গো, যত ওই উল্লুক ভাল্লুক বানরদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যাদের জ্ঞান দেন নাই তারা বুঝতে পারবে না, আল্লাহর নিদর্শন খুঁজে পাবে না। আর যাদের জ্ঞান দিয়েছে তারাই আল্লাহকে খুঁজে পায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন, আকাশের তারকা দেখলেন। فلما زن عليه الليل رأى كوكبا قال هذا ربي। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের তারকা দেখলেন, তারপরে চন্দ্র দেখলেন, তারপরে সূর্য দেখলেন, যেহেতু টাইম শর্ট আমি ব্যাখ্যায় যাব না, অল্প টাইমের মধ্যে শুধু বুঝাইতে চায় যারা আল্লাহকে খুঁজে পেতে চায় তারা আল্লাহকে পেয়ে যায়, আর যারা পায় না তারা ওই বানর খুঁজে পায়, উল্লুক খুঁজে পায়, বান্দর ভাল্লুক খুঁজে পায়। বলেন ঠিক কিনা?